আসসালামু আলাইকুম বন্ধুরা, কয়টা ভিডিও আপলোড করলে বা কয়টা ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা ভাইরাল হতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনোভাবেই সাফল্য পাচ্ছেন না, কোনো সঠিক দিক ও নির্দেশনা পাচ্ছেন না, আসলে দিনে কয়টা ভিডিও আপলোড করা দরকার, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি ভিডিওর একটি মুহূর্তে স্কিপ করেন, নতুনদেরকে বলছি আপনারা কিন্তু অনেক বেশি মিস করবেন, চ্যানেলটি গ্রো করতে অনেক সময় লাগবে। প্রত্যেকটি মুহূর্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, দিনে কয়টি ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু এক এক ক্যাটাগরির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আমরা যারা ট্যাগ ক্যাটাগরি নিয়ে কাজ করি, সেটা মোবাইল রিভিউ হতে পারে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, গ্যাজেট রিভিউ হতে পারে। ট্যাগ ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। তেমনিভাবে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, কেউ ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করে, কেউ মোটর ব্লগ নিয়ে কাজ করে, কেউ লাইফস্টাইল ব্লগ নিয়ে কাজ করে, ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে কাজ করে, কেউ কুকিং ব্লগ নিয়ে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। সেজন্য কোন চ্যানেলে কোন ক্যাটাগরিতে দিনে কয়টা ভিডিও আপলোড করলে সাফল্য পাবেন, দিনে কয়টা ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ আসবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আমি প্রথমে ট্যাগ চ্যানেল নিয়ে শুরু করছি। ট্যাগ চ্যানেল নিয়ে যারা কাজ করেন, আমাদের কিন্তু প্রচুর কম্পিটিশন রয়েছে, এমনকি দর্শকের সংখ্যা কম। ট্যাগ ক্যাটাগরিতে আপনারা দেখবেন যে দর্শকের সংখ্যা কম। আর ট্যাগ ক্যাটাগরি ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে খুব কম যায় না বললে হয়। আপনারা দেখবেন ট্রেন্ডিংয়ে যদি দেখেন, বেশিরভাগ কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ভিডিওগুলো যায়, বা নিউজ ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যায়। আমরা কিন্তু ট্রেন্ডিং সেকশনটা দেখি, সেখানে কিন্তু ট্যাগ ক্যাটাগরির ভিডিওগুলো আমরা পাই না। এমনকি একদিনের মধ্যে 1 মিলিয়ন ভিউজ হয় ট্যাগ ভিডিওগুলো, এরকম ভিডিওর সংখ্যা খুব কম। বড় ইউটিউবারদের চ্যানেলে খ্যাতরা কিন্তু এটা হয়ে থাকে। অনেক কম্পিটিশন, যার কারণে ট্যাগ ক্যাটাগরি নিয়ে যারা কাজ করেন তারা চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার জন্য। আর যদি আপনার চ্যানেলটা একদম নতুন হয়ে থাকে, মানে আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, মানে ট্যাগ ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সেটা আমার মতো চ্যানেল হতে পারে, আপনি চাইলে 2টা করে ভিডিও আপলোড করতে পারেন দৈনিক, সম্ভব হলে। আর যদি সম্ভব না হয়, একটা করে আপলোড করতে পারেন প্রতিদিন, একটা নির্দিষ্ট সময় মেনে। ওকে, যখন আপনার চ্যানেলটি বড় হয়ে যাবে বা মোটামুটি একটা র্যাঙ্কে চলে যাবে, তখন আপনি চেষ্টা করবেন সপ্তাহে 1টা অথবা 2টা ভিডিও আপলোড করার জন্য। এতে করে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ইমপ্রুভ হবে, দর্শকদের সাথে এঙ্গেজমেন্ট ভালো থাকবে, আপনি সময় বের করে কন্টেন্ট তৈরি করতে পারবেন। কারণ চ্যানেল যখন বড় হয়ে যায়, তখন আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি নষ্ট হবে, আপনি অনেক সময় টপিকস খুঁজে পাবেন না। সেই জন্য চ্যানেল বড় হওয়ার পর আপনি চেষ্টা করবেন সপ্তাহে 1টা অথবা 2টা ভিডিও আপলোড করার জন্য, সেটা আপনার জন্য ভালো হবে। আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু আমার একান্ত কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে, বিভিন্ন চ্যানেল রিসার্চ করে, বিভিন্ন দর্শকদের চ্যানেল খুঁজে বের করে আমি কিন্তু এটা রিসার্চ ওয়ার্ক করে এই তথ্যগুলো আমি বাছাই করেছি। তারপর হচ্ছে ব্লগ ক্যাটাগরি নিয়ে যারা কাজ করেন, সেটা যে কোনো ব্লগ হতে পারে, ট্রাভেল, মোটর ব্লগ, তারপর হচ্ছে যে ফুড ব্লগ, লাইফস্টাইল ব্লগ নিয়ে যারা কাজ করেন, আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সপ্তাহে 1টা অথবা 2টা ভিডিও আপলোড করতে পারেন। বন্ধুরা, ব্লগ চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ধারণ করতে অনেক সময় লাগে, বিভিন্ন প্লেসে যেতে হয়, কস্টিংয়ের ব্যাপার আছে। সেই জন্য প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। আপনি চাইলে সপ্তাহে 1টা অথবা 2টা ভিডিও আপলোড করতে পারেন। চ্যানেলের শুরুর দিন থেকে কিন্তু সেটা নির্ধারণ করে ফেলেন যে আপনি কয়টা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে। কারণ আপনার চ্যানেলের শুরুর দিন আপনি যেরকম ভিডিও আপলোড করবেন, যেরকম ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেটা সেভ করে রাখবে যে আপনি এই চ্যানেলে অ্যাক্টিভিটিসটা কীরকম করছেন। পরবর্তী সময় কিন্তু আপনি যখন সাপ্তাহিক ভিডিও আপলোড করবেন আগের মতো, তখন কিন্তু সপ্তাহে ভিডিও আপলোড করলে ওই দর্শকগুলোকে আপনার সাথে যুক্ত করে দিবে আপনার চ্যানেলের সাথে। সেই জন্য ফ্রিকোয়েন্সিটা মেনে রাখা অনেক জরুরি। ওকে, আর ব্লগ চ্যানেলে যদি আপনি পুরাতন হয়ে যায়, আপনার চ্যানেলটা যদি র্যাঙ্ক করে যায়, অনেক ভাইরাল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মাসে 1টা ভিডিও আপলোড করতে পারেন বা 15 দিনে 1টা ভিডিও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিডিও এডিটে অনেক সময় পাবেন, ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হবে, থাম্বনেল কোয়ালিটি সুপার হবে। এডুকেশন ক্যাটাগরিতে যারা কাজ করেন, তারা প্রতিদিন অথবা সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করতে পারেন। প্রথম দিকে যদি আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন। আর যদি আপনার চ্যানেলটা একটু পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করতে পারেন, যদি আপনি এডুকেশন ক্যাটাগরিতে কাজ করেন। এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে যারা কাজ করেন, যেমন বিভিন্ন নাটক হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে,
মুভি হতে পারে। এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন আপনারা চেষ্টা করবেন মাসে একটা অথবা 2টা ভিডিও আপলোড করার জন্য, তাহলে দ্রুত গ্রো করবে। আপনি পর্যাপ্ত সময় পাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে আনুষঙ্গিক কাজগুলো, ভিডিও শ্যুট করা থেকে শুরু করে, কারণ এগুলো পর্যাপ্ত সময় দরকার হয়। গেমিং ক্যাটাগরিতে যারা কাজ করেন তারা নতুন যদি হন তাহলে নিয়মিত ভিডিও আপলোড করবেন প্রতিদিন, একটা অথবা 2টা করে, আর পুরাতন হলে সপ্তাহে 2-3টা করে ভিডিও আপলোড করবেন, তাহলে দ্রুত গ্রো করবে। তারপর হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে হলে নতুন যদি হন আপনি, সেক্ষেত্রে আপনি ডেইলি ভিডিও আপলোড করবেন একটা অথবা 2টা করে, আর যদি পুরাতন হন সেক্ষেত্রে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন, সম্ভব হলে প্রতিদিন আপলোড করবেন। কিন্তু আমার এই দিক নির্দেশনাটা আমি কিন্তু রিসার্চ করে খুঁজে বের করেছি যাতে আপনাদের সুবিধা হয়, সেটা আপনাদেরকে জানাচ্ছি। এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, সেজন্য কেউ কষ্ট পাবেন না। মিউজিক ক্যাটাগরিতে যারা কাজ করেন মাসে একটা ভিডিও আপলোড করতে পারেন। তারপর হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স নিয়ে যারা কাজ করেন তারা ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন। তারা যদি ডেইলি ভিডিও আপলোড না করেন আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। আবার বলে দিচ্ছি, নিউজ নিয়ে যারা কাজ করেন বা রিয়েকশন ভিডিও যারা কাজ করেন তারা চেষ্টা করবেন ডেইলি অথবা সপ্তাহে 3টা ভিডিও আপলোড করার জন্য, আর সম্ভব যদি হয় তাহলে ডেইলি আপলোড করবেন, সমস্যা নেই। পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে যারা কাজ করেন সপ্তাহে 2টি, যদি আপনি নতুন চ্যানেল হয় সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতে পারেন। তারপর পুরাতন হলে সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন, আর যদি সম্ভব হয় ডেইলি আপলোড করবেন, সমস্যা নেই। ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ক্যাটাগরি হলে যদি নতুন হন আপনার চ্যানেল, সেক্ষেত্রে আপনি ডেইলি ভিডিও আপলোড করবেন, পুরাতন হলে সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন। ইসলামিক ক্যাটাগরি চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকে সেক্ষেত্রে সপ্তাহে আপনি 3টা ভিডিও আপলোড করতে পারেন ইসলামিক ক্যাটাগরি হলে। আর যদি আপনার চ্যানেলটি পুরাতন হয় সেক্ষেত্রে সপ্তাহে একটা অথবা মাসে একটা ভিডিও আপলোড করতে পারেন, আর যদি সম্ভব হয় প্রতিদিন ভিডিও আপলোড করবেন, কোনো সমস্যা নেই। আশা করছি আপনারা পয়েন্টগুলো ধরতে পেরেছেন। কয়টা ভিডিও আপলোড করতে হবে ভিউজ বাড়বে দৈনিক। আসসালামু আলাইকুম।